অনেক দিন আগে অরুণা রাজ্যে থাকত সুন্দরী রাজকন্যা অনন্যা। সব সুখ থাকলেও তার মন ছিল উদাস, নতুন কিছুর খোঁজে ব্যাকুল। একদিন দূর দেশ থেকে এক রহস্যময় বৃদ্ধ বণিক রাজদরবারে এলেন। তার কাঁধে ছিল নানা অদ্ভুত এবং সুন্দর জিনিসে ভরা এক ঝুলি। বণিক রাজা ও রাজকন্যাকে দিলেন এক কারুকার্য করা বড় আয়না, সোনালি ফ্রেমে খোদাই করা ছোট ছোট তারা। অনন্যা আয়নার সামনে দাঁড়াল। প্রথমে সে আয়নায় নিজের সাধারণ প্রতিবিম্বই দেখতে পেল। সে একটু হতাশ হল। হঠাৎ আয়নাটা নীল আলোয় ঝিকমিক করল। অনন্যার প্রতিবিম্ব মিলিয়ে গিয়ে দেখা দিল হাজার জোনাকির আলোয় ভরা এক জাদুকরী অরণ্য। ঠিক সেই সময় তার প্রিয় বন্ধু এবং রাজ্যের বিশ্বস্ত প্রহরী রোহন তার ঘরে প্রবেশ করল। সে অনন্যাকে আয়নার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখল। রোহন, এদিকে এসো, দেখো, এই আয়নাটা সাধারণ নয়, এটা জাদুর আয়না। অনন্যা খুশিতে প্রায় চিৎকার করে বলল। রোহন এগিয়ে এসে আয়নার দিকে তাকালো, কিন্তু সে শুধু নিজের প্রতিবিম্বই দেখতে পেল। সে অবাক হয়ে বলল, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। দিন কাটতে লাগল। অনন্যা বেশিরভাগ সময় কাটাতে লাগল জাদুর আয়নার সাথে, যেখানে দেখা দিত মেঘের শহর, কথা বলা প্রাণী আর সাগরের তলায় লুকানো রাজ্য। একদিন আয়নার দৃশ্য বদলে গেল। সুন্দর সব হারিয়ে সে দেখল ধূসর এক রাজ্য, যেখানে সব মরে যাওয়া গাছপালা আর হাসিহীন মানুষে ভরা। রোহন তাকে ডাকতে এলো। অনন্যা, চলো বাইরে যাই, আজ বাগানে খুব সুন্দর ফুল ফুটেছে। সে অনন্যাকে বাস্তব জগতে ফিরিয়ে আনতে চেষ্টা করল। অনন্যা শুনল না। আয়না তখন দেখাচ্ছিল অন্ধকার গুহায় একা বসে থাকা এক দুঃখী ড্রাগন, যার চোখ বেয়ে জল পড়ছে। রোহন খুব চিন্তিত হয়ে পড়ল। রাজকন্যা যেন পুরোপুরি আয়নার কাল্পনিক জগতে হারিয়ে গেছে। এবার আয়না দেখাল তাদেরই দুর্গের এক কোনায় লুকিয়ে থাকা ধুলোমাখা, ভুলে যাওয়া এক পুরনো বইয়ের ঘর। অনন্যা আয়না থেকে মুখ ফিরিয়ে রোহনকে জিজ্ঞেস করল, ওই আমাদের দুর্গে কি এমন কোনো লুকানো বইয়ের ঘর আছে? রোহন ভাবতে ভাবতে অনন্যাকে নিয়ে গেল এক অচেনা করিডোরে। সেখানে ধুলোয় ঢাকা পুরনো কাঠের এক বড় দরজা সত্যিই দাঁড়িয়েছিল। ভেতরে তারা পেল এক পুরনো বই, যেখানে লেখা দুষ্ট জাদুকরের অভিশাপে এক রাজ্য তার সব রং আর আনন্দ হারিয়েছে। আরও জানার জন্য অনন্যা দৌড়ে তার ঘরে ফিরে গেল। সে ভাবল আয়না তাকে হয়তো আরও কিছু বলতে পারবে। কিন্তু এবার আয়না এক ভয়ঙ্কর দৃশ্য দেখাল। সে দেখল রোহন এক অন্ধকার জঙ্গল এ পথ হারিয়েছে এবং এক ছায়ার মতো দেখতে ভয়ঙ্কর পশু তাকে আক্রমণ করতে আসছে। অনন্যা ভয়ে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে এলো। সে দেখল রোহন করিডোরে দাঁড়িয়ে আছে, সম্পূর্ণ নিরাপদ। সে দৌড়ে গিয়ে রোহনকে জড়িয়ে ধরল। তখন অনন্যা বুঝল আয়না শুধু সম্ভাবনা দেখায়, আসল শক্তি নিজের সিদ্ধান্তে দেখা নয়, সঠিক কাজ করাটাই গুরুত্বপূর্ণ। নতুন সাহসে বুক বেঁধে সে তার ঘরে ফিরে গেল। টেবিলের ওপর থেকে একটি ছোট হাতুড়ি তুলে নিল। তার চোখে ছিল দৃঢ় সংকল্প। এক আঘাতে আয়নাটা ঝনঝন করে ভেঙে গেল, হাজার টুকরোয় ভেঙে ছুটে গেল তার সব মায়াবী জাদু। সে রোহনকে বলল, চলো, দূর থেকে দেখা নয়, আমরা নিজেই সেই ধূসর রাজ্যে গিয়ে রং ফিরিয়ে দেব আর ড্রাগনের বন্ধু হব। জাদুর মায়া ভেঙে রাজকন্যা আর রোহন সত্যিকারের অভিযানে বেরিয়ে পড়ল। সামনে ছিল বিশাল পৃথিবী আর সাহায্যের অপেক্ষায় থাকা অনেক বন্ধু।